মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, মূল আসামিকে গ্রেফতার করা হয়নি। 48 ঘন্টার মধ্যেই অগ্রগতি জানাতে পারবেন। শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকারী, তাকে 48 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষেই এই খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরো কতগুলো দাবি আছে, তারা শুনেছেন এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই সেই তারা একটি তারা যে কাজ করছে তার দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যদি বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এখানে ওসি মহোদয় আছেন, তাদের সাথেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারা এ ব্যাপারে অত্যন্ত উদারভাবে আপনাদের তথ্য রাখবেন এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে কাজ, সুষ্ঠু তদন্ত কার্যক্রম চলছে সেই কার্যক্রম তারা এগিয়ে নেবে। এটাই ছিল আমাদের সাথে শিক্ষার্থী এবং থানা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে বাদ আছর, কালো বেল ধারণ এবং মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠান আছে বাদ আছর। আমরা সেখানে শিক্ষক হিসাবে, সাম্যের শিক্ষক হিসাবে এবং আমাদের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, সাম্যের ছোট ভাই বন্ধু বান্ধব যারা আছেন সবাই আমরা সেখানে অংশগ্রহণ করে সাম্যের বিদেহী আত্মার, শহীদ সাম্যের শান্তির আত্মার আমরা মঙ্গল কামনা করব এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করেন সেই দোয়া আমরা করব। তারা প্রথমে, আমি একটু পরে এসেছি, যেটা বলেছেন যে আমাদেরকে একটু সময় দিবেন আমরা যেন কাজটা শেষ করতে পারি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইবো এবং আমরা তাদের সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। তাহলে কি আলোচনা সন্তোষজনক? আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা তাদের কাছে উত্থাপন করেছি এবং তারা বলছে যে তারা অনেক চেষ্টা করতেছে। স্যার যেটা বললো যে ফলপ্রসূ মানে তারা মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো কার্যক্রমে আমরা কোনো যে চেষ্টা এবং কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং যে দুজনকে ধরা হয়েছে, তিনজনকে শুরুতেই তাদেরকে ধরা হয়েছে, একদম শুরুতে। এরপরে এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে যে পুরস্কার দেওয়া হয়েছে, তাকে তার প্রধান আসামিকে নাকি ধরা হয়েছে, এটা বলে পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো স্পষ্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা। তো আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং বলেছি আমরা নিজেরাও, আমরা শিক্ষার্থীরা জীবনের রিস্ক নিয়ে এরপরে আমরা এখানে তদন্ত করতে গিয়েছি। তারা পুলিশ ফোর্স পাঠায়নি কেন, তারা দুঃখ প্রকাশ করেছে যে না পাঠানোর জন্য। তারা চেষ্টা করতেছে, তাদের বললাম সিসিটিভি ফুটেজ সাংবাদিক এবং সকলের সামনে উন্মুক্ত করতে হবে। তারা বলল যে গোপনীয়তার স্বার্থে তারা এটা করতে পারবে না, কিন্তু অবশ্যই যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো। এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেবো না। আসল যে 12 জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি রবিবার সকালে। আমরা আমাদের সময় আমরা আলোচনা করে আবার পরে জানাবো। রবিবার সকালে আমরা 48 ঘন্টা শেষ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ
যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। ধন্যবাদ।